দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও। এবং এখানে আমি ইতিহাসের বলেছিলাম কিছু কোশ্চেন অ্যান্সার, আমি এমন কিছু নোটস দেব যেগুলো সাধারণত সহায়িকায়ও পাওয়া যায় না, বা তোমার ইন্টারনেট থেকে সার্চ করতে গেলে অনেক করতে হয়, অনেক অনেক বেশি তথ্য পাওয়া যায় যেখান থেকে শর্ট করা যায় না, ঠিক আছে, সংক্ষিপ্ত করা যায় না। এবং সেই ধরনের কিছু প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসছে, ঠিক আছে, সেই কারণেই এই ভিডিওগুলো করা। এবং ইতিহাসের যে পঞ্চম অধ্যায়ে আছে সেখানে যে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম রয়েছে তাদের সম্পর্কে কিন্তু কিছু তথ্য সমৃদ্ধ নোটস বানিয়ে রাখা খুব জরুরি। সেরকমই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হচ্ছেন পঞ্চানন কর্মকার। ইনি শ্রীরামপুর মিশনের অক্ষর খোদাইয়ের কাজ করতেন, মার্জিত বাংলা অক্ষর তৈরি করে দিয়েছিলেন এবং উইলিয়াম কেরিকে সাহায্য করেছেন। তাকে বাংলা অক্ষরের জনক বলা হয়। মুদ্রণ শিল্পে তিনি প্রধান প্রযুক্তির তিনি ছিলেন প্রধান প্রযুক্তিবিদ্যার কে সাহায্য নিয়ে অক্ষর তৈরির ক্ষেত্রে। আর বাংলা অক্ষর বিকাশের ক্ষেত্রে তিনি সাহায্য করেছিলেন। বাংলা ছাড়া ফার্সি, মারাঠি, তেলেগু, বর্মী, চীনা প্রভৃতি ভাষায় তিনি মুদ্রণ শিল্পে উন্নতি ঘটান। জন্মগ্রহণ করেছেন হুগলি জেলার ত্রিবেণীতে। তার পূর্বপুরুষ ছিলেন কর্মকার। তারা তাম্রপত্রে অস্ত্রে নামাঙ্কন করতেন, নামাঙ্কনে দক্ষ ছিলেন। হুগলিতে যখন হ্যালেডের ব্যাকরণ বই ছাপানোর কাজ চলছে তখন তিনি চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন। এই পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর তৈরির দায়িত্ব সেই সময় নিয়েছিলেন। সেই সময় তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারখানায় কাজ শুরু করেছিলেন এবং বাংলার মার্জিত অক্ষর তৈরি করেছিলেন। তার আসল নাম হচ্ছে পঞ্চানন মল্লিক। আজকে আরও একজনের সম্বন্ধে বলবো, তিনি হচ্ছেন চার্লস উইলকিন্স, ঠিক আছে। চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। বাংলা ছাপার অক্ষরের বিকাশে তার ভূমিকা ছিল অসামান্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তিনি কর্মচারী এবং সেখানে তিনি শুধু কর্মচারী নয়, তিনি একজন বাংলা সংস্কৃতের পণ্ডিতও ছিলেন। 1778 খ্রিস্টাব্দে হুগলি জেলার চুঁচুড়াতে একটি ছাপাখানা তিনি স্থাপন করেছিলেন। তিনি প্রথম বাংলা অক্ষর তৈরির যে নকশা, প্রথম বাংলা অক্ষর, মার্জিত অক্ষর তো পঞ্চানন কর্মকার করেছেন, মার্জিত মানে বাংলা অক্ষরকে আরও বেশি সুন্দর করেছেন, কিন্তু প্রথম শুরুটা করেছিলেন চার্লস উইলকিন্স। তিনি বাংলা অক্ষর প্রথম তৈরি করেছিলেন এবং পঞ্চানন কর্মকার সেই অক্ষরকে আরও সুন্দর করে তুলেছিলেন। চার্লস উইলকিন্স সচল বাংলা হরফ তৈরি করেছিলেন, এই জন্য তাকে বলা হয় সচল বাংলা হরফের আবিষ্কর্তা। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নির্দেশে তিনি হ্যালেডের যে ব্যাকরণ, যেটার নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইটি প্রকাশ করেন। বইটি বাংলায় প্রকাশিত হলেও এর পাতায় পাতায় রামায়ণ, মহাভারত, অন্নদামঙ্গল কাব্য, বিদ্যাসুন্দরের উদ্ধৃতি দেওয়া আছে। বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সে। বাংলায় ক্যাস্টন নামে তাকে সবাই চেনে, তাকে বলা হয় বাংলার গুটেনবার্গ, ঠিক আছে। আজকের ভিডিও এইটুকুই পর্যন্ত। নেক্সট ভিডিও আরও কিছু এরকমই তথ্য সমৃদ্ধ আলোচনা থাকবে।